নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি যে রেশন কার্ডের অনলাইন অ্যাপ্লিকেশনে একটা নতুন আপডেট কিন্তু কয়েক মাস আগে বের হয়েছে। অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যে আপনার রেশন কার্ডের নাম বা আপনার ডেট অফ বার্থ বা আপনার রেশন কার্ডের যে জেন্ডারটি আছে সেটা কিন্তু আপনারা চেঞ্জ করতে বা সংশোধন কিংবা কারেকশন করতে পারবেন শুধুমাত্র আপনার আধার কার্ডের তথ্যের উপরে ভিত্তি করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। আগে কিন্তু ছিল শুধুমাত্র 3 রকম জিনিস আপনারা আপডেট করতে পারতেন। অর্থাৎ এখানে রেশন কার্ড হোল্ডার যার নামটি আপনারা সংশোধন বা কারেকশন করতে পারতেন, ডেট অফ বার্থ ভুল থাকলে সেটা আধার কার্ডের যেটা আছে সেটা দিয়ে করতে পারতেন, জেন্ডার। এছাড়াও নতুন আরও দুটি অপশন কিন্তু অ্যাড করে দেওয়া হচ্ছে, অর্থাৎ কেয়ার অফ গার্জিয়ান নেম যেটা সেটা বাবা মা স্বামী বা স্ত্রীর নাম। এছাড়াও আপনার রেশন কার্ডের অ্যাড্রেসটা যেটা, এই দুটি অপশন কিন্তু নতুন অ্যাড করা হয়েছে। অর্থাৎ এখন থেকে আপনার রেশন কার্ডের আপনার নাম, ডেট অফ বার্থ, আপনার জেন্ডার, গার্জিয়ান নেম অর্থাৎ বাবা মা বা স্বামীর নাম, এছাড়াও অ্যাড্রেস যেটা সেটাও আপনারা সংশোধন করতে পারবেন কয়েকটা সেকেন্ডের মধ্যেই। শুধুমাত্র আপনার আধার কার্ডের সাথে আপনার ফোন নাম্বারটি লিঙ্ক থাকলে তবে এই কাজটি করতে পারবেন। এবং বর্তমানে আপনার আধার কার্ডে নাম, ডেট অফ বার্থ বা গার্জিয়ান নেম কিংবা জেন্ডার বা অ্যাড্রেস যেটা আছে সেটাই কিন্তু আপনার রেশন কার্ডে অটোমেটিক্যালি সেভ বা আপডেট হয়ে যাবে। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, রেশন কার্ড নাম্বার লিখুন, এই জায়গাতে আপনার যে রেশন কার্ডের সমস্যাটা আছে সেই নাম্বারটা এখানে ইনপুট করে সার্চ এই অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন এখানে রেশন কার্ডের বেসিক যে ডিটেলস সেগুলো কিন্তু চলে আসবে। অর্থাৎ বর্তমানে আপনার রেশন কার্ডের নাম, জেন্ডার বা ডেট অফ বার্থ কি আছে, আধার কার্ড নাম্বার যেটা লিঙ্ক করা আছে সেটাও বা কত, মোবাইল নাম্বার যেটা লিঙ্ক করা আছে সেটা কত, এখান থেকে কার্ড স্ট্যাটাস অ্যাক্টিভ আছে নাকি ইনঅ্যাক্টিভ যেটা আছে সেটা দেখাবে। এবারে এখানে আপনি কি আপডেট করতে চান, অর্থাৎ আপনি নাম চেঞ্জ করতে চাইলে এখানে ক্লিক করবেন, আপনি যদি বয়স চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, আপনি জেন্ডার যদি চেঞ্জ করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন, গার্জিয়ান নেম হলে এটা এবং অ্যাড্রেস হলে এটা, এবং একসাথে আপনি এই 5টি অপশন কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আপনার ক্ষেত্রে যেটা পরিবর্তন করার দরকার আপনি শুধুমাত্র সেটাইতেই টিক দেবেন, বাকিগুলো যদি পরিবর্তন না করার প্রয়োজন হয় তাহলে টিক দেবেন না। তারপরে আপনার রেশন কার্ডের সাথে যে আধার কার্ড নাম্বারটি লিঙ্ক আছে সেই আধার কার্ডের নাম্বারের লাস্ট 4 ডিজিট এখানে শো হবে, এবং এই আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেই ফোনে কিন্তু একটি ওটিপি যাবে। এর জন্য এই আই ডু হেয়ার বাই এখানে ক্লিক করবেন, এরপরে সেন্ড ওটিপি পাঠান এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা যে ফোন নাম্বার আছে সেখানে কিন্তু ওটিপি চলে যাবে, যে ওটিপিটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আমার ফোনে যে ওটিপিটা এসেছে সেটা আমি ইতিমধ্যে এখানে ইনপুট করে দিয়েছি। এটা ইনপুট করার সাথে সাথেই অটোমেটিক্যালি পেজটি কিন্তু রিডাইরেক্টিং হয়ে আপনার আধার ডিটেলস অনুযায়ী, অর্থাৎ আপনার আধার কার্ডে যেটা আছে সেই অনুযায়ী এখানে ইনফরমেশনগুলো শো হবে। জাস্ট এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট যে বাটনটি আছে এই ভেরিফাই অ্যান্ড সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপডেট ইওর অ্যাড্রেস। তো এই জায়গাতে দেখতে পারবেন আপনার রেশন কার্ডে যে ঠিকানাটা আছে বর্তমানে সেটা এখানে শো হবে। জাস্ট এখান থেকে আপনাকে যেটা চেঞ্জ করতে হবে এখানে দেখবেন। তো আপনার ক্ষেত্রে যদি পোস্ট অফিসটা না থাকে তাহলে এখানে সিলেক্ট অপশন, সিলেক্ট পিও অপশন দেখাবে, আপনি জাস্ট এটাকে সিলেক্ট করে দেবেন। এরপরে থানা যেটা হবে সেই থানা আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে দেখতে পারবেন এই জায়গাতে সমগ্র অ্যাড্রেস যেটা সেটা কিন্তু শো হবে। এটা একবার মিলিয়ে দেখে নেবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে প্রসিড এগিয়ে যান, এই যে বাটনটি আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। প্রসিড অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড, অর্থাৎ আপনার তথ্য সফলভাবে আপডেট হচ্ছে। এরপরে ওকে ঠিক আছে যে অপশনটি আছে এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে। তো এভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার রেশন কার্ডের যে তথ্য সেটা কয়েক সেকেন্ডের মধ্যে আপডেট করে নিতে পারবেন। তো এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে